দেশে যে ফ্যামিলি কার্ড নিয়ে এত আলোচনা হচ্ছে, আপনারা এই ফ্যামিলি কার্ডটা কি আপনারা কি জানেন? ফ্যামিলি কার্ড হচ্ছে সামাজিক নিরাপত্তার একটা অংশ। যেমন আগের সরকারের বয়স্ক ভাতা ছিল, যেটা নিয়ে ওনারা যথেষ্ট হইচই করেছিলেন। এখন যেটা ফ্যামিলি কার্ড নিয়ে হইচই হচ্ছে। আসলে এই সাহায্যটা হতদরিদ্র মানুষকেই করার কথা এবং বয়স্কদের করার কথা, যাদের আর্থিক কোনো সিকিউরিটি নাই। এখন আমাদের দেশে এই যে সামাজিক নিরাপত্তার নামে অনেক টাকা দেয়া হচ্ছে বাজেটে, এই টাকাটা আসলে কোথায় যায়, কে পায়? এটা যদি আমরা বিবেচনা করি, আপনাকে কয়েকটি তথ্য দিলেই আপনি বুঝতে পারবেন যে আসলে টাকাটা কারা পাচ্ছেন। এই সামাজিক নিরাপত্তার অধীনে সরকারি কর্মকর্তাদের পেনশনের টাকা আছে। অর্থাৎ আপনি ভাবুন তো দেখি, সচিবরা যে পেনশন পান, ওইটা সামাজিক নিরাপত্তার অংশ হতে পারে? সেটা কি, উনি কি গরিব মানুষ? কৃষিতে ভর্তুকি দেওয়া হয়, কৃষিকে যে ভর্তুকি দেওয়া হয় এটা ধনী কৃষকরা পান, সাধারণ প্রান্তিক কৃষকরা এটা পান না। তাহলে আমরা তো মুখ মুখ বড় করে বলছি যে কৃষিতে ভর্তুকি দিচ্ছি, ভর্তুকিটা আসলে কাকে দিচ্ছি? তারপরে আরেকটি ধরুন, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট কারা পান? যারা ব্যাংকের টাকা রাখেন ফিক্সড ডিপোজিটে বা সঞ্চয়পত্র কেনেন। সেটা কি গরিবরা পান, হতদরিদ্রতা পান? তাহলে আমরা যে এত আলোচনা, এত সমালোচনা, এত ক্রেডিট নেওয়ার চেষ্টা করে বিভিন্ন সরকার, সেটা আসলে হতদরিদ্র মানুষের নামে আসলে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষকেই এই সহযোগিতা করা হয়। সামাজিক নিরাপত্তা ব্যাপারটা যদি আপনি বিবেচনাই করেন, একটি হতদরিদ্র মানুষ মানে তার খাবার সংস্থান নেই, তার চিকিৎসা সংস্থান নেই, তার বাসস্থান নেই। এমন একটি পরিবারকে 500 টাকা, 1000 টাকা বা 2500 টাকা দিলে কি তাকে দেয়া হলো? আমরা যদি একটি মানুষকে, একটি পরিবারকে যদি আমরা সহযোগিতাই করতে হয়, একটি পরিবারে যদি 2 জন বা 3 জন মানুষ থাকে, তাদের চলার মতো একটি টাকা তো দিতে হবে। সংখ্যায় বেশি মানুষকে আমরা সামাজিক নিরাপত্তা দিলাম মাত্র 2500 টাকা করে প্রতিটি পরিবারকে। সেটাতে কি তাদের আহ, ওষুধের কেনার টাকা হয়? তাহলে আমরা কি আসলে যাদেরকে সহযোগিতা করতে চাচ্ছি, তাদেরকে কি সহযোগিতা করা হচ্ছে? না অনেক লক্ষ লক্ষ মানুষকে দিচ্ছি এটা বলে আমরা বাহাবা নেওয়ার চেষ্টা করি? আমার তো মনে হয়, যেই টাকাটা সরকার দিতে পারবেন বলে মনে করেন, সেই টাকাটা যাকে দিবেন তাকে পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়ে তাকে সত্যিকার অর্থে সহযোগিতা করা উচিত। তারপরে আরো চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে এই টাকাগুলো ক্ষমতাসীন দলের বা আহ, প্রশাসনের সাথে ঘনিষ্ঠ মানুষজনেরাই নিয়ে নেয়। এমনও দেখা গেছে একই মোবাইল ফোন বা একই এনআইডির এগনিস্টে একাধিক আহ, এই সামাজিক নিরাপত্তার টাকা যায়। তো এগুলো নিয়ে সমালোচনা হয়, আলোচনা হয়, কিন্তু কখনোই এটা দুর্নীতিমুক্ত হয় না। তা আমরা কি তাহলে দুর্নীতিমুক্ত একটা সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করতে পারি না? যত মানুষের জন্যই করি, তাদের জন্য সঠিকভাবে এটা করতে কি আমরা পারি না? আমরা কি আসলে আমাদের এই সামাজিক নিরাপত্তা প্রকল্পটি টোটালি পরিবর্তন করে জনবান্ধব করা উচিত নয়? সামাজিক নিরাপত্তাকে যদি রিয়েলি মানুষ জনবান্ধব এবং প্রয়োজনীয় করতে হয়, তবে আমাদেরকে দেশের সত্যিকার মার্জিনালাইজড হতদরিদ্র মানুষকে লিস্ট করতে হবে। তাদেরকে সরকারি হিসেবের আওতায় এনে একদম নিচে থেকে, একেবারে লিস্টের তলা থেকে সবচেয়ে দরিদ্র যে মানুষগুলো আছে, এগুলোকে নির্মোহভাবে, পক্ষপাতিত্বহীন ভাবে সিরিয়ালি তাদেরকে দিতে হবে। এইটা যদি লক্ষ মানুষকে না দিয়ে যদি কয়েক হাজার মানুষকেও দেওয়া যায়, তাহলে এটা সত্যিকারের সামাজিক নিরাপত্তা বলে আমরা গর্ব করতে পারবো। শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষকে 2000, 2500 টাকা দিলাম, তারা হয়তো সেটা দিয়ে পান খেয়ে ফেললো। সেই সেই টাকা সমাজের বা এই হতদরিদ্র মানুষের কোনোই কাজে লাগবে না।